আজকে আমরা ক্লাস 7 কোষে দেখি 19.1 চ্যাপ্টারটা শুরু করব। এর আগে আমরা 19.1 চ্যাপ্টারের নিজে করি অঙ্কগুলো করেছি। এটা আমার তৃতীয় ক্লাস। তো অ্যাট ফার্স্ট যে অঙ্কগুলো দেওয়া হয়েছে, নাম্বার 1 কি বলা হয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। এই অঙ্কগুলো আমরা সিম্পলি নিজে করিতে করেছি, এখন আবার করা হচ্ছে। একের দাগের একেরটা দেখো কি আছে, 7xy। এখন 7কে যদি আমরা উৎপাদকে ভাঙি, 7কে কিন্তু আর ভাঙা যাবে না। 1 × 7, 1 না লিখলেও চলবে, তাহলে 7 × x × y, এটা সিম্পল। নাম্বার 2 কি আছে, 9x² y, 9x² y। 9 কি হবে, 3 × 3, 3 3 9, 3 × 3 x² মানে x × x × y হয়ে গেল। নেক্সট নাম্বার 3 অঙ্কটা কি আছে, 16ab²c, 16ab²c। 16 উৎপাদক মানে এখানে সব থেকে ছোট ছোট উৎপাদক। 16কে আমরা কিভাবে ভাঙি, 2 × 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, ইন্টু a ইন্টু b ইন্টু b ইন্টু c। বুঝতে পেরেছ? 4এরটা কি আছে, -25 l m n। মাইনাসটা যেমন আছে সেরকমই থাকবে। 25কে আমরা কি করি, 5 5 এ 25, 5 × 5, l একটাই আছে যেমন থাকলো তেমনি, গুণিত m গুণিত n। নাম্বার 5 দেখো, 12x × 2 + x। 12কে যদি ভাঙা হয় কি হবে, 2 × 2, 2 × 2 = 4, গুণিত 3 গুণিত x গুণিত 2 + xটা যেমন আছে সেই রকমই থাকবে। নেক্সট নাম্বার 6 কি আছে, -5pq × p² + 8। -5 যা থাকলো তাই, 5কে কিছু ভাঙা যাবে না। p × q × p² + 8। নাম্বার 7, 21xy² to 3x - 2। 21 মানে কত, 3 × 7, 3 7 21, ইন্টু x ইন্টু y ইন্টু y ইন্টু 3x - 2। 8এরটা দেখো, লাস্ট একের দাগের অঙ্ক কি আছে, 121 mn ইন্টু m² - n। 121 মানে 11 11 121, 11 ইন্টু 11, 11কে আর ভাঙা যায় না, ইন্টু m ইন্টু n ইন্টু ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই।
তাহলে আমরা কোষে দেখি 19.1 চ্যাপ্টারের একের দাগের যেগুলো ছিল নিচের সংখ্যামালাগুলির বীজগণিতিক সংখ্যামালাগুলির উৎপাদক বিশ্লেষণ করি, এটা হয়ে গেল। নেক্সট আমরা 2-এর দাগের অঙ্কগুলোতে চলে যাব। দুইয়ের দাগের অঙ্কগুলোতে কি বলেছে? দুইয়ের দাগের অঙ্কতে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। এক্ষেত্রে প্রতিটা অঙ্কের দুটো করে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে এবং সেগুলোর মধ্যে কি সাধারণ উৎপাদক, অর্থাৎ দুটোর মধ্যেই কোন উৎপাদকটা আছে আমরা সেটা দেখব। দুইয়ের দাগের একেরটা দেখো কি বলেছে, 22xy, আরেকটা কি বলেছে 33xz। তাহলে প্রথম সংখ্যা সমান কি 22xy, 22কে যদি আমরা ভাঙি কি হবে 2 ইন্টু 11 ইন্টু এক্স ইন্টু ওয়াই। একই রকম দ্বিতীয় সংখ্যা সমান কি আছে 33xz, 33কে ভাঙলে কি হবে 3 গুণিত 11 গুণিত এক্স গুণিত জেড। এখন দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যা আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যার মধ্যে কোন রাশিগুলো একই আছে। দেখো এটাতে 2, এটাতে 3 নেই, এটাতে 11 আছে, এটাতে 11 আছে, এটাতে এক্স আছে, এটাতে এক্স আছে, এটাতে ওয়াই আছে, এটাতে জেড আছে। তাহলে কোন দুটো কমন আছে, সাধারণ আছে 11x। তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান কত হচ্ছে 11x। ওকে, একই রকম সেকেন্ড 2 নাম্বার একটা দেখো কি আছে, দুইয়ের দাগের অঙ্কটা 14ab² মাইনাস 21ab। তাহলে প্রথম সংখ্যা সমান 14ab², এটাকে উৎপাদকে ভাঙলে কি হবে 2 গুণিত 7 গুণিত a ইন্টু বি গুণিত বি। দ্বিতীয় সংখ্যা সমান কি আছে মাইনাস 21ab, মাইনাস 21 মানে কত হবে, মাইনাসটা মাইনাসই থাকলো 3 গুণিত 7 গুণিত a গুণিত বি। এবার আমরা দেখব এই দুটোর মধ্যে কোনটা একই আছে, সাধারণ আছে বা কমন আছে। দেখো এখানে নিচে মাইনাস আছে, উপরে কোনো মাইনাস নেই, মাইনাসটা বাদ। এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, হলো না 7 7 এ এ। আর এখানে দুটো বি আছে, এখানে একটা বি আছে। তাহলে আমাকে কি নিতে হবে, না যেটা দুটোর মধ্যেই আছে। তাহলে দুটোর মধ্যে কটা বি আছে, একটা বি আছে, এ আছে 7 আছে। তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান কি হবে 7ab। নেক্সট 3-এরটা দেখো, তিনের অঙ্কটা কি আছে, 3-এর দাগেরটা মাইনাস 16mnl মাইনাস 39nl²। তাহলে প্রথম সংখ্যা
সমান -16 mn l, এটাকে ভাঙি, -2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 গুণিত m ইন্টু n ইন্টু l। দ্বিতীয় সংখ্যা সমান -39 n l²। 39 মাইনাসটা মাইনাস থাকলো, 3 গুণিত 13, 13কে ভাঙা যায় না, গুণিত n ইন্টু l ইন্টু l। এখন দুটোর মধ্যে কোনটা সাধারণ আছে দেখো, মাইনাস চিহ্নটা দুটোর মধ্যেই কমন আছে। এখানে 4টা 2 আছে, এখানে কোনো 2 নেই, এখানে 13 আছে, 3 আছে, কিছু নেই, শুধুমাত্র n l আছে উপরে, নিচেও n l আছে, l² আছে, কিন্তু যেহেতু উপরে একটা l আছে নিচেও একটা l কে নেব, আর তার আগে মাইনাস চিহ্নটা নেব। অতএব সাধারণ উৎপাদক সমান -nl। নেক্সট 4এরটা দেখো, এগুলোর মধ্যে আবার 3টে করে রাশি আছে। 4এরটা দেখো, চারেরটায় আবার 3টা রাশি আছে। কি কি আছে দেখো, 12a²b, 18ab², 24abc। তাহলে প্রথম সংখ্যা একই রকম, আমরা এগুলোকে আগে উৎপাদকে ভেঙে নেব, তারপর দেখব তিনটার মধ্যে কি কি জিনিস একই আছে। 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু a ইন্টু a ইন্টু b। দ্বিতীয় সংখ্যা 18ab², 2 ইন্টু 3, 3 দুগুণে 6 ইন্টু 3 9 ইন্টু a ইন্টু b ইন্টু b। তৃতীয় সংখ্যা সমান 24abc, 2 গুণিত 2, 2 দুগুণে 4 গুণিত 2 8 গুণিত 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 ইন্টু 24 ইন্টু a ইন্টু b ইন্টু c। তিনটেকেই আমরা উৎপাদকে ভেঙে নিয়েছি। এরপর দেখব কমন সংখ্যা তিনটার মধ্যে কি কি আছে। এখানে দেখো দুটো 2 আছে, এটাতে একটা 2 আছে, এটাতে 3টা 2 আছে, তাহলে কোনটা কটা 2 নেব আমরা, একটা 2 নেব। এখানে একটা 3 আছে, পরেরটায় দুটো 3 আছে, তারপর একটা 3 আছে, তাহলে কোন সংখ্যাটা তিনটার মধ্যেই আছে না, একটা 3। আচ্ছা, এখানে a² আছে, দুটো a, পরেরটাতে একটা a আছে, নেক্সটটাতে একটা a, তাহলে একটা a নেব। এটাতে একটা b আছে, এটাতে দুটো b আছে, এটাতে একটা b আছে, তাহলে কটা b নেব, একটা b নেব। সিটা দেখো এই দুটোতে নেই, তার মানে সিটা বাদ। তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান একটা 2, একটাই 3, একটাই a, একটাই b। সিটা কিন্তু নেই, মানে 6ab হয়ে গেল। চারেরটাও হয়ে গেল। নেক্সট আমরা 5এরটা করব। 5এর অঙ্কটাতে কি কি দেওয়া আছে সংখ্যাগুলো, 2xy, 4yz, 6xz। তাহলে প্রথম সংখ্যা সমান 2xy, ভাঙাই আছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। দ্বিতীয় সংখ্যা
4yz, 4 মানে 2 ইন্টু 2 ইন্টু y ইন্টু z। আমরা পয়েন্ট হিসাবেও লিখতে পারি, পয়েন্ট মানও মাল্টিপ্লিকেশন, ক্রস হিসাবেও আমরা লিখতে পারি, ক্রস মানও মাল্টিপ্লিকেশন। তৃতীয় সংখ্যা কি আছে? 6xz, 6 is equal to 2 into 3 into x into z হয়ে গেল। এবার দুটোর মধ্যে কি কি কমন আছে দেখো, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে x আছে, এটাতে কোনো x নেই, নেক্সট x আছে, xটা বাদ, এটাতে y আছে, এটাতে y আছে, কিন্তু পরেরটায় কোনো y নেই, লাস্টেরটায় z আছে, সেকেন্ডটাতে z আছে, প্রথমটাতে কিন্তু z নেই। তাহলে একমাত্র কি কমন যাচ্ছে না? একটা 2। অতএব সাধারণ উৎপাদক সমান 2। নেক্সট আমরা 6 দাগেরটা করব। ছয়েরটা কি আছে অঙ্কটা? 18x² 27x³ মাইনাস 45x। তাহলে প্রথম সংখ্যা 18x², 18 মানে কত হচ্ছে? 2 দুগুণে 4, সরি এটা 4 হবে না, 2 গুণিত 3, 3 দুগুণে 6 গুণিত 3 ইন্টু এক্স ইন্টু এক্স। দ্বিতীয় সংখ্যা সমান কি আছে? 27x³। 27কে আমরা যদি ভাঙি কি হবে? 27কে আমরা 3 দিয়ে 3 গুণিত 3 গুণিত 3 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। তৃতীয় সংখ্যা -45x, -45, মাইনাসটা মাইনাস থাকলো, 3 ইন্টু 5, 3 5 15, প্রথমে 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু এক্স। এবার তিনটের মধ্যে কি কমন আছে দেখো, প্রথমটাতে 2 আছে, পরেরটায় কোনো 2 নেই, প্রথমটায় 3 আছে, পরেরটা তো 3 আছে, তারপরেরটাও 3 আছে, ওকে একটা 3 নেব, প্রথমটায় দুটো এক্স, তারপরেরটায় 3টা এক্স, লাস্টেরটায় একটা এক্স, তাহলে কটা এক্স নেবো? একটা এক্স নেব। আর কোনো চিহ্নটা নেওয়া হবে না, কেন? চিহ্নটা একমাত্র লাস্টেরটাতেই আছে। তাহলে অতএব সাধারণ উৎপাদক সমান 3x, 3x, সাধারণ উৎপাদক হচ্ছে গিয়ে 3x। 2 দাগের লাস্ট অঙ্ক যেটা, সেটা দেখা যাক। লাস্ট অঙ্কটা কি আছে? 7এরটা, 5mn 6n² l² 7l³ m²। প্রথম সংখ্যা 5mn, 5 কে 5ই থেকে গেল, mn। দ্বিতীয় সংখ্যা কমন থাক না থাক আমাদেরকে কিন্তু উৎপাদকে ভেঙে যেতে হবে, n² l²। 6 মানে কত হবে? 2 গুণিত 3
এন ইন্টু এন ইন্টু এল ইন্টু এল। তৃতীয় সংখ্যা 7l³ m স্কোয়ার, 7 থাকলো l ইন্টু এল ইন্টু এল, তিনটা এল আছে যেহেতু m ইন্টু এম। এখন দেখো এগুলোর মধ্যে কি কমন যাচ্ছে, দেখো এটা 5 ছিল, এটা 6 ছিল, 2 গুণিত 3, কোনো সংখ্যায় কমন যাচ্ছে না। এখানে এম এন আছে, এটাতে এন এল আছে, এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এনটা কমন আছে, কিন্তু আবার পরে লাস্টেরটায় এল এম আছে। তাহলে দেখো এইগুলোর মধ্যে কিন্তু দুটোই কমন হয়তো হচ্ছে, কিন্তু তিনটার মধ্যে কোনোই কমন নেই। তার মানে এটার উৎপাদক হচ্ছে গিয়ে 1। সাধারণ উৎপাদক সমান 1। ওকে, আজকে তাহলে আমরা কোষে দেখি 19.1-এর 1-এর দাগ আর 2-এর দাগটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। আজকে এখানেই শেষ।